কাজ করাটা তো যথেষ্ট ডিফিকাল্ট, কারণ মানে গত 15-16 বছরেই আসলে পুরো রাষ্ট্রীয় কাঠামোটি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এবং যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের কিছুটা সময় লাগছে। অনেক ধরনের আসলে কাজ এবং চাপ রয়েছে, এবং পুরো আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি যে একটা রিফর্মের, সংস্কারের কাজ আমরা করব, তো সেই সংস্কারের রূপরেখাটিও আমাদের প্রণয়ন করতে হচ্ছে, বা সকলের সমস্যাগুলো আসলে কি সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা লাগতেছে। এবং গত 15-16 বছরে আসলে মানুষের এত বঞ্চনা, মানুষের সাথে এত বৈষম্য করা হয়েছে, ফলে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু নানান ধরনের তাদের দাবি দাওয়া নিয়ে আসতেছেন। তো এই সব কিছু, এর মধ্যে আবার বন্যা পরিস্থিতি, তো সব কিছু মিলে আমাদের একটা কাজের চাপের ভিতরে আছি। তবে আশা করি, যেহেতু আমাদের এই সরকারের প্রতি একটা জনসমর্থন আছে, যেহেতু একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার গঠিত হয়েছে, ফলে জনগণকে সাথে নিয়ে যে কোনো পরিস্থিতি আসলে মোকাবেলা করা সম্ভব। প্রধান উপদেষ্টাও তার জাতির উদ্দেশ্যে তার বক্তব্য জিনিসটা পরিষ্কার করেছে যে সকলে যাতে ধৈর্য ধরে এই বিষয়গুলোতে, এবং আমাদেরকে আসলে এইভাবে আসলে সমস্যার সমাধান করাও সম্ভব না। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করি, সরকার যদি প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিকভাবে ওয়ার্ক করতে না পারে, তাহলে কিন্তু আসলে সমস্যার এত 15-16 বছরে এত সমস্যা জমে গেছে, এই সমস্যাগুলো এভাবে সমাধান করা সম্ভব না। ফলে সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যাতে আমরা সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারে, সেই বিষয়ে যাতে আমরা সবাই সহযোগিতা করি। পুলিশ যাতে পুলিশের কাজটা করতে পারে, পুলিশের কাজটা যদি অন্য কাউকে করতে হয়, সেটা তো তাহলে সমস্যা। ফলে আমাদের এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যাতে ঠিকমতো ফাংশন করে, সেগুলো যদি আমরা ফাংশন করাতে পারি, সকলের সমস্যাগুলো কিন্তু দ্রুত গতিতে সমাধান সম্ভব। আর 16 বছরের মানুষের বঞ্চনা, সেই বঞ্চনার কিন্তু বিরুদ্ধেই দাঁড়িয়ে কিন্তু এই অভ্যুত্থান হয়েছে, মানুষ শহীদ হয়েছে। সেই রক্তের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, আমরা যাতে কেবল নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য যদি এখন বা গোষ্ঠীগত দাবি দেওয়া নিয়ে এখনই এসে সরকারকে চাপ প্রয়োগ করে অস্থিতিশীলতা তৈরি করতে চাই, সেইটা আসলে এই অভ্যুত্থানের প্রতি কিন্তু অশ্রদ্ধা করা হয়। তো সেই জায়গা থেকে সকলের প্রতি আহ্বান থাকবে যে সকলে ধৈর্য ধরবেন, এবং সরকারকে যদি সহযোগিতা সকলে মিলে আমরা করি, যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি, আমরা যদি সংস্কারের কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশ আসলে উপকৃত হবে। আর এই সকল আন্দোলনের ভিতর দিয়ে কিছু সময় আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র করার তারা চেষ্টা করছে, এবং সেইটি করে আসলে তারা খুব বেশি সফলও হবে না, কারণ জনগণ কখনোই তাদেরকে গ্রহণ করবে না, মেনে নেবে না। তবে যারা এদের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত চলছে বিভিন্ন ভাবে। আওয়ামী লীগের লোকেরা যারা দেশে এসে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমরা আন্দোলনের থেকে আমরা সরকারের সাথে আলোচনার পরিবেশ উন্মুক্ত আছে, যে কেউ আলোচনা করতে পারে, যে কেউ তার দাবি দেওয়া দিয়ে যেতে পারে। সরকার ধীরে ধীরে সকলের দাবি দেওয়াই পূরণ করতে উদ্যোগ নেবে।